ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে থাকবে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনিয়মের অভিযোগ জানালেও তারা সেগুলো আমলে না নিয়ে ভোটকে প্রশ্নবিদ্ধ করেছে। লায়লা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেও প্রায় 2 সপ্তাহ পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গণমাধ্যমের সামনে এলেন ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ। ভোটাধিকার প্রয়োগের উৎসবটি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আবিদ জানান, নির্বাচন নিয়ে করা অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আমলে না নেওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ তারা। অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন, যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাঁই পাবার দিকে এগিয়ে যাচ্ছে। ভোটদানের হারে অসামঞ্জস্যতা, ব্যালট পেপারের প্রকৃত সংখ্যা না জানানো, বল পয়েন্ট দিয়ে ভোট দেওয়া সহ নানা অভিযোগ তুলে ধরেন আবিদ। একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে। আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি। ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।